এখন আলবেনিয়ার তিরানা থেকে, অর্থাৎ তিরানা হচ্ছে আলবেনিয়ার ক্যাপিটাল সিটি, সেখান থেকে রওনা দিচ্ছি হলো নর্থ মেসিডোনিয়া। এটাও একটা উত্তর পূর্ব ইউরোপের দেশ। তো এখন আমরা যাচ্ছি সেখানে। এই তো সুন্দর জয়তুনের গাছ, অনেক জয়তুন গাছ দেখতে পাচ্ছি। নর্থ মেসিডোনিয়া এটা মুসলিম কান্ট্রি আর কি। আলবেনিয়াতেও মুসলমান সম্প্রদায় ভালো আছে। আমি গতকাল রাতে আমি ওই নামাজ পড়া দেখলাম, ওই ইফতারের পরে যে নামাজটা হয়, তারাবির নামাজ, হ্যাঁ, তারাবির নামাজ পড়তে দেখলাম। তো এই জায়গাটা একটু পাহাড় টাইপের, পাহাড় ধরনের এলাকা। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভালো। তো থাকলাম 2 দিন। এই তো আলবেনিয়াতে থেকে ঘুরলাম ফিরলাম, এদের বিভিন্ন জায়গা দেখলাম। এই যেগুলো জয়তুন ফুলের গাছ, এই জয়তুন ফলের গাছ। আচ্ছা, এগুলো সব বাগান আর কি, বাগান। বাগান, এগুলো সুন্দর সুন্দর বাগান আছে। তো এখান থেকে যেতে সময় লাগবে হলো, আমি দেখলাম 7 ঘন্টা সময় লাগবে। তো 7 ঘন্টা বাসে থাকতে হবে। এরপরে আবার এই আলবেনিয়ার সীমান্তে ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশনের পরে আবার ওই মেসিডোনিয়ার, অর্থাৎ নর্থ মেসিডোনিয়ার ইমিগ্রেশন করতে হবে। এই 2 জায়গার ইমিগ্রেশন করে তারপরে নর্থ মেসিডোনিয়াতে ঢুকতে হবে। এই আর কি, মানে এইসব দেশ ভ্রমণ করতে আসলে এই বাসে থেকেও ইমিগ্রেশন হয়ে যায়। বাস থেকে নেমে জাস্ট আর কি একটা নিয়ম, জাস্ট পাসপোর্ট দেখে, কোথাও সিল দেয় আবার কোথাও সিল দেয় না। জাস্ট ওই ডাটাটা ইনপুট করে নেয়, ওই কম্পিউটারের ডাটাটা ইনপুট করে তারপরে বলে যে যান, পাসপোর্টটা দিয়ে দেয়। পাহাড়ের উপরে একটু বাড়ি দেখা যাচ্ছে। তো এগুলো পূর্ব এশিয়ার দেশ, মানে ইউরোপের দেশ। এই নর্থ মেসিডোনিয়া, তারপর হচ্ছে আলবেনিয়া, এগুলো সব। পাশে কসোভো আছে, তারপর হলো গ্রিস, পাশে গ্রিস, কসোভো, এইসব দেশগুলো আছে, পাশাপাশি দেশ আর কি। আমাদের বাসটা কসোভোতে দেওয়ার কথা ছিল, আগের বাসটা। তা আমি ওই বাসটা নেইনি, তার কারণ যদি কসোভো মানে সীমান্তে যদি প্রবলেম করে, এই জন্য আমি নিলাম না। আমি যে বাসটা কসোভোকে বাদ দিয়ে যাবে, সেই বাসটা আমি নিলাম। তার কারণ কসোভো আলাদা একটা দেশ, সেখানে আবার ইমিগ্রেশন রুল আছে কিনা আমি জানি না। আমি মানে কসোভোতে যাওয়াটা আমি মনে করলাম যে বাংলাদেশি পাসপোর্টে আমার
অসুবিধা হতে পারে, সেই জন্যে কসোভোটা আমি এড়িয়ে গেলাম। তো আমি শুনলাম যে ওই যে মানে মেসিডোনিয়া মানে ইয়ে থেকে অর্থাৎ তিরেনা, অর্থাৎ আলবেনিয়ার ক্যাপিটাল তিরেনা থেকে নর্থ মেসিডোনিয়া সরাসরি মানে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে, কোথাও যেন মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য গাড়িটা কসোভো দিয়ে যাচ্ছে। এই কথাটা আমাকে দুইজন ভদ্রলোক বললেন। তারপরে আমি সকালেই এসেছি, তারপরে আমি কয়েকটা বাস আমি মিস করলাম এবং চিন্তা করলাম, আমি গুগল ঘাটলাম, তারপরে দেখি হ্যাঁ বাস আছে, সেটা হচ্ছে ইউরো ট্রাভেল নামে একটা বাস। সে ইউরো ট্রাভেল, আমি বললাম যে এটা আপনারা কোন দিক দিয়ে নিয়ে যাবেন, তা বললো যে এটা ডাইরেক্ট যাবে, আমরা ইয়েতে যাব না, কিন্তু সময় বেশি লাগবে। আমি সময় বেশি লাগুক বাবা, কোনো সমস্যা নেই, কিন্তু যাতে ওই কসোভো সীমান্ত দিয়ে না যায়। যাই হোক, ওটা এড়িয়ে যে আমি এখন এইভাবে যাচ্ছি। তো এটাই শেয়ার করলাম, আর আশেপাশের একটু প্রকৃতি আপনাদেরকে সাধ্য মতো দেখানোর চেষ্টা করছি, যতটুকু দেখানো যায়। বাস থেকে তো ছবি ভালো আসে না। তো তো ছবি তো ভালো আসে না। মানে এখানে আবার ওই সব ইয়ে তো বলকান এরিয়া, আর এখানে এইসব ইয়ে পাশে আছে বিশাল সাগর, সেগুলো হচ্ছে মানে অ্যাড্রিয়াটিক সি, যার ফলে ছোটোখাটো যেগুলো নদী বা খাল সেগুলো সব ওই অ্যাড্রিয়াটিক সিতে চলে গেছে আর কি। অ্যাড্রিয়াটিক সিটা ভালোভাবে দেখা যায় মন্টিনিগ্রো থেকে আলবানিয়া আসার পথে। হ্যাঁ, তবে এখানে মানে তুরস্কের লোকজন আসে আর কি, বিশেষ করে বিভিন্ন দোকানপাট বা হোটেলে কাজ করার জন্য দেখা যায়। তুরস্কের খাবার দাবার এই আলবেনিয়াতে খুব চলে। তারপর হলো আলবেনিয়ার লোকজন বেশ খুবই ফর্মাল, খুব ভালো। ইউরোপের লোক বলতেই ভালো, তবে ওই যে বিশেষ করে বেলগ্রেড প্রাচীন শহর হলে কি হবে, বেলগ্রেডে একটা সমস্যা কি, যে এই যে রাশিয়ার থেকে বা ইউক্রেন থেকে যেগুলো লোক সেখানে এসে গেছে, তারা বলে যে আমাদের ভাল লাগে না, যার ফলে এখানে আমরা আসছি। আমাকে বললো কয়েকজন এই হোটেলে বা হোস্টেলে যেখানে দেখা হলো, ছোটোখাটো কাজ করে সব বেলগ্রেডে। এই হলো ব্যাপার। এই যে রাস্তার পাশের দোকান দেখছি, এখানে সবজি, বিভিন্ন ধরনের সবজি, শাকসবজি পাওয়া যায়, বড় বড় রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো সব কিছুই আছে। তার মানে হলো যে তুরস্কের এইসবের দিকে যেগুলো পেঁয়াজ আছে, সেগুলো পেঁয়াজ এখানে চলে। তবে এই দেশের কৃষি আমি তেমন কিছু দেখলাম না, কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নত, অর্থাৎ একটা দেশ আর একটা দেশের ইয়েতে চলে আর কি, হেল্পের উপরে চলে। মানে আর এদের মধ্যে একটা মানে আভ্যন্তরীণ অর্থনীতি আছে, যেমন রাশিয়া একটা বিরাট দেশ, যেরকম ওদের যেরকম আভ্যন্তরীণ অর্থনীতি আছে, মানে অভ্যন্তরীণ অর্থনীতি,
নিজেদের মধ্যে একটা অর্থনীতি আছে, টাকার হাত বদল আছে। ঠিক হলো এইসব দেশেও ওই যে ইউরোপের দেশ বলে কথা, এদের নিজের মধ্যে একটা অর্থনীতি আছে, সেবা খাত সহ অন্যান্য খাত। কিন্তু এখানে ইলেকট্রনিক শিল্প বা এগুলো পোশাক তৈরি শিল্প এগুলো খুব একটা কথা শোনা যায় না এখানে। এদের ভাষা কিছু বোঝা যায় না, এরা এদের আলাদা ভাষা আছে। তবে এরা ইংরেজি বললে বোঝে, ইংরেজি বললে সুন্দরভাবে বোঝে এবং বলে দেয়। মানে এরা অনেকটা হেল্পফুল আর কি, মানে বাস কোথায় কোন বাস আছে কী সমাচার একদম সুন্দরভাবে বলে দিবে যে আপনি এই বাস দেখেন, ওখানে যান, ওখানে যান। এখানে বাস ড্রাইভার বা কন্ট্রাক্টরকে দেখলে মনে হবে না যারা বাস ড্রাইভারের কন্ট্রাক্টর, এদের আচার আচরণ খুবই ভদ্র এবং সুন্দর কথাবার্তা বলে এরা। মানে এদের কোনো ইয়ে নেই যে মানে চিট করবে বা এটা, তা না। মানে ওখানে কাউন্টার আছে সুন্দর, সেখানে সব কম্পিউটার দিয়ে তারা টিকিট প্রিন্ট করে দেয়, সব কিছুই আর কি, সব কম্পিউটার সিস্টেম। যে কারো কাছ থেকে যে বেশি নিবে এ ধরনের এদের কোনো সিস্টেম নাই আর কি। এটা কোনো বেশি নেওয়ার কোনো সিস্টেম নাই, সব কিছুই নিয়ম মাফিক চলছে, এটাই হলো ব্যাপার। তো আপাতত এই পর্যন্ত না, আর একটু দেখি আর কি, আর একটু দেখে তারপরে ছাড়বনি। তবে এরা দেখা যায় যে বাইরেই বেশি খাওয়া দাওয়া করে, বাইরেই বেশি খাওয়া দাওয়া করে, হোটেলে খায় বেশিরভাগ। এই ইউরোপের দেশ বলতে বেশি দেখি যে হোটেলে খায়। তবে এরা প্রচুর হাঁটাহাঁটি করে, ঘোরাফেরা করে, এটা আমি দেখতে পেলাম এদের ইয়েতে। এরা একটু বিকাল হলেই এরা নেমে পড়ে বিভিন্ন মানে সিটি সেন্টারের, যেগুলো সিটি সেন্টারে যেগুলো রাস্তাঘাট, সেই সব সিটি সেন্টারের রাস্তাঘাটে এরা নেমে যায়, চক্কর খায়, ঘোরে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে, কুকুর নিয়ে ঘোরে, এই হলো ব্যাপার। তো এই দেশের নিয়মগুলো আমার কাছে খুব ভালো লাগে, এদের কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। এদের আচার আচরণ সব কিছুই ফর্মাল, ভালো, আন্তরিকতাও আছে, সব কিছুই আছে। প্রবলেম একটা বোঝে যে কোনটা প্রবলেম, এই আর কি। সব কিছুই উন্নত এলাকা বলে মনে হয় আমার কাছে। তবে সার্বিয়া থেকে শুরু হয়েছে, মানে মুসলিম কমিউনিটির এই আর কি দেখলাম যে তাদের
ভালো উপস্থিতি দেখলাম। আর নর্থ মেসিডোনিয়া তো একদম মুসলিম কান্ট্রি বলা যায়। তবে সার্বিয়াতেও খ্রিস্টান আছে, খ্রিস্টান আমি চার্চ দেখেছি, চার্চের টাইমলি ঘন্টা বাজছে। এই যে এটা হচ্ছে ইয়ে গাছ, এই যে এটা কী বলে জয়তুনের গাছ। আচ্ছা, এখানে জয়তুনের গাছ আমি দেখতে পাচ্ছি বেশি, জয়তুন ফল, জয়তুনের বাগান। এরা এখানে এগুলো খায়, মানে এটা সিদ্ধ করে, ঠিক মানে সিদ্ধ করে ওটা খায়। আর পেটের জন্য দেখলাম খুব ভালো, হজমের জন্য ভালো, সব কিছু ভালো জয়তুন ফল। এই যে এদের বাড়িঘর, রাস্তার পাশে বাড়িঘর দেখা যায়। তো আজকের মতো আপাতত এখানে রাখছি। এই যে মসজিদের মিনার, এই যে এটা মসজিদের মিনার, মসজিদের মিনার। তো যাই হোক, আমি এই ভিডিওটা করলাম, এটা হচ্ছে সার্বিয়া থেকে নর্থ মেসিডোনিয়া যাওয়ার পথের ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং আদব সালাম রইল সকলের জন্যই। এই কথাগুলো আমি শেষ করছি। ধন্যবাদ।